Okay, so assalamu alaikum everyone and welcome to today's orientation class. আজকে বেসিক্যালি আমরা একটা শর্ট ডিসকাশন করব। মূলত আমাদের কোর্সের আদ্যপান্ত নিয়ে আজকে মোটামুটি একটা ডিসকাশন হবে। প্লাস একটা মোটামুটি ইন্ট্রোডাকশন ফেজও আজকে হয়ে যাবে। সো লেটস জাস্ট স্টার্ট বাই শেয়ারিং মাই স্ক্রিন। ওকে, ওকে, সো আচ্ছা, যদি কেউ শুরু থেকে ক্লাস জয়েন করে না না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের রেকর্ডেড আজকের অডিশনের রেকর্ডেড ভার্সনটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আহ, আজকে বা কালকের মধ্যে আপনারা সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান। আমি তৌহিদ। মূলত আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা আমি কন্ডাক্ট করব। আহ, আমি মূলত আপনাদের ইংলিশ আর রাইটিং এর যে ক্লাসগুলা, ইংলিশ রাইটিং ভোক্যাবের যে ক্লাসগুলা, মূলত আমি সেগুলা নিব। আহ, এছাড়া আমাদের সাথে আছেন, আমাদের টিচার্স প্যানেলে আছেন মোন্তাসির মামুন। তিনি মূলত ম্যাথ আর অ্যানালিটিক্যাল এবিলিটি, এই দুইটা পার্ট মুন্তাসির মামুন নেবেন। সো ইংলিশ ফর মি, ম্যাথ অ্যানালিটিক্যাল ফর মুন্তাসির মামুন। তো শুরুটা মূলত ওই এমবি অ্যাডমিশন টেস্টের সার্কুলার দিয়ে করি, যেহেতু আপনারা আই নেক্সট আইবিএমবি ইনটেককে ফোকাস করে আহ, আপনারা অ্যাডমিশন নিয়েছেন। সো এমবি অ্যাডমিশন টেস্টের সার্কুলারটা দিয়ে আমরা ডিসকাশন শুরু করি। তো এমবি অ্যাডমিশন টেস্টটা মূলত হয় কখন? প্রতি বছর ধরে নেওয়া যায় যে নভেম্বর মান্থের লাস্ট 10 ডেজ এর মধ্যে আপনার কোন এক শুক্রবার শনিবারে, লাস্ট 10 ডেজ এর কোন এক শুক্র শনিবারে এমবি অ্যাডমিশন টেস্টটা কন্ডাক্ট হয়। যেমন 2023 সালে সেটা হয়েছিল সম্ভবত 24 নভেম্বর, 23 বা 24 নভেম্বর। আর লাস্ট ইয়ার সেটা হয়েছিল 30 নভেম্বর। তো ধরে নেওয়া যায় যে এখন থেকে মোটামুটি, এখন যেহেতু জুলাই 23, এখন থেকে মোটামুটি 4 মাস মতো সময় আপনাদের হাতে আছে অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত। ওকে, 4 মান্থস টু গো। সো অ্যাডমিশন টেস্টটাতে মূলত কি কি মূলত কয় ভাগে হয়ে থাকে? দুই ভাগে হয়। এখানে ফার্স্ট আপনার রিটেন টেস্ট হবে, তারপর হবে ভাইবা। আর রিটেন টেস্টটাই দুই ভাগে হয়। রিটেনটা আপনার ফার্স্টে এমসিকিউ টেস্ট হবে, তারপরে হবে হচ্ছে রাইটিং টেস্ট। ওকে, একই দিনে হবে। প্রথমে এমসিকিউ টেস্ট, তারপরে রাইটিং। এমসিকিউ পার্টটাতে কি কি থাকে সেগুলো আমরা, এমসিকিউ আর রাইটিং কি কি থাকে সেগুলো আমরা একটু পরে ডিসকাস করব ইন ডিটেলস। টোটাল 2 ঘন্টার একটা টেস্ট হয় এখানে। তো রিটেন টেস্টটা যারা পার করতে পারে তাদের আবার ইন্টারভিউ নেওয়া হয়, ভাইবা হয়। ওই ভাইবাটা মূলত ওই 8-10 মিনিট একটা ভাইবা। তো সেটা যারা উত্তরে যেতে পারে তারা আইবিএম এর একটা সিট মোটামুটি তাদের জন্য নিশ্চিত হয়ে যায়। তো দুই ধাপ, রিটেন টেস্ট আর ভাইবা। আহ আপনাদের কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনাদের ফুলফিল করতে হয়। যেমন যদি কেউ আপনার আন্ডারগ্রেড অবশ্যই কমপ্লিট থাকা লাগবে এক্ষেত্রে। মিনিমাম 4 ইয়ার্স ব্যাচেলর অর 3 ইয়ার্স ব্যাচেলর প্লাস 1 ইয়ার মাস্টার্স। কিছু জায়গায় কিছু ইনস্টিটিউশনে 3 বছরের ব্যাচেলর অফার করে, তো সেক্ষেত্রে সেটার সাথে 1 বছরের মাস্টার্স ডিগ্রিও কম্পালসরি। অথবা আপনার 4 বছরের ব্যাচেলর ডিগ্রি হলে চলবে। সেক্ষেত্রে আপনার সিজিপিএ হওয়া লাগবে। যেটাই দেন, আপনি 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি প্রাপ্ত হন বা 3 বছরের ব্যাচেলার্স প্লাস 1 ইয়ার মাস্টার্স, সেক্ষেত্রে আপনার সিজিপিএ হওয়া লাগবে 2.5 আউট অফ 4। এসএইচএসসি তে মিনিমাম সিজি রিকোয়ারমেন্ট হচ্ছে 3 আউট অফ 5, জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 3 আউট অফ 5। ও এ লেভেলে মিনিমাম জিপিএ 2 পয়েন্ট। আর হচ্ছে এসএইচএসসি আন্ডারগ্রেড কোনো জায়গায় থার্ড ডিভিশন চলবে না। তো এগুলো হচ্ছে মোটামুটি রিকোয়ারমেন্ট। এক্ষেত্রে এছাড়াও যদি কেউ
জিমের জিআরই এক্সাম দিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার 75% কমপক্ষে 75% থাকে, সেক্ষেত্রে আপনার রিটেন টেস্ট দিতে হবে না, শুধুমাত্র ভাইবা দিতে হবে। ওকে। তো মোটামুটি এগুলা রিকোয়ারমেন্ট। আহ এক্ষেত্রে একটা জিনিস আমি অ্যাড করব, যেটা মুনতাসির যেটা জিও বা মামুন থাকলে অ্যাড করতো, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের বেলায় আমাদের আহ, যে জিনিসটা সবচেয়ে বেশি ভোগাই, যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে কাট মার্ক অর পাস মার্ক, এই বিষয়গুলো নিয়ে। তো কাট মার্ক পাস মার্ক বলতে কি বোঝায়? পাস মার্ক হচ্ছে মূলত আপনার হতে পারে হচ্ছে ধরলাম 100 মার্কের এক্সাম হলো, সেখানে 30 মার্ক হচ্ছে পাস মার্ক, অর্থাৎ আপনার মিনিমাম 30 মার্ক পাইতে হবে। 30 মার্ক না পাইলে আপনি পরবর্তী স্টেজে যেতে পারবেন না, অথবা পরীক্ষাটা পাস করবেন না। ওই কনসেপ্ট হচ্ছে পাস মার্ক। আর কাট মার্ক হইতেছে যে আপনার মিনিমাম একটা নাম্বার, মানে যে কোনো ইনস্টিটিউশন যখন এক্সাম নেয়, তখন তারা একটা মিনিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট অবশ্যই পরবর্তী ধাপে নেওয়ার জন্য একটা বেস মার্ক সেট করে। তো বেস মার্কটা সবসময় সেম থাকে না। তো যখন ওই মিনিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটটা আপনার ম্যাচ হয়, অর্থাৎ দেখা গেল যে 100-তে কেউ ওরা দেখা যাচ্ছে যে 300 জন ক্যান্ডিডেট নিবে, সাপোজ 300 ক্যান্ডিডেটকে ভাবার জন্য ডাকবে। তো দেখা গেল যে যে 300 নাম্বার ক্যান্ডিডেট, তার কাট মার্কটা হতে পারে যে ধরলাম 30। তো সেক্ষেত্রে 30 হচ্ছে কাট মার্ক, অথবা সেটা 40-ও হতে পারে। সো ইট ভ্যারিস, কাটমার্কটা ভ্যারি করে, পাস মার্ক ফিক্স থাকে। তো আইবি অ্যাডমিশনের বেলায় কাটমার্কটা হচ্ছে আইবি মূলত কাটমার্কটা ফলো করে, এবং সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ আপনার ম্যাথে আলাদা কাটমার্ক লাগবে, এমসিকিউতে ম্যাথে আলাদা কাটমার্ক লাগবে, ইংলিশে আলাদা কাটমার্ক লাগবে, অ্যানালিটিক্যাল এবিলিটিতে আলাদা কাটমার্ক লাগবে। তো এরকম আলাদা কাটমার্ক ওরা, কাটমার্কের কনসেপ্ট ওরা ফলো করে। তো আহ গেল আমাদের সার্কুলারের বিষয়টা। এখন আমরা ওই যে পার্টটা নিয়ে আমরা ডিসকাস করতে চাচ্ছিলাম শুরুতে, যে কোন কোন রিটেন যে টেস্ট হয়, রিটেন টেস্টে মূলত কি কি থাকে। রিটেন টেস্টটা আপনার যে বলছিলাম এমসিকিউ আর রাইটিং, দুইটা ধাপে ভাগ থাকে। ভাগ ফার্স্টে এমসিকিউ টেস্ট হয় 1.5 আওয়ার। তারপর রিটেন টেস্ট হয়, সেটা হচ্ছে হাফ আওয়ার, 30 মিনিটস। সো আপনাদেরকে একটা বুকলেট দিয়ে দিবে এক্সামের শুরুতে, আহ, আলাদা ওএমআর শিট দিবে। তো বুকলেটের মধ্যে এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, আর লাস্টে গিয়ে রাইটিং এর জায়গা থাকবে ওই বুকলেটে। তো এমসিকিউর জন্য আপনারা 1.5 ঘন্টা সময় পাবেন, 1.5 ঘন্টা পরে আপনাদের ওএমআর শিট নিয়ে নেওয়া হবে। তারপর আধা ঘন্টা সময় আপনার রাইটিং এর জন্য পাবেন। তো এমসিকিউতে মূলত কি কি থাকে? ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল এবিলিটি। ম্যাথ মোটামুটি 25 থেকে 30 মার্কের ম্যাথ প্রতি বছর থাকে। রিসেন্ট ইয়ার গুলোতে 25 মার্কের ম্যাথ দেখা যাচ্ছে। ইংলিশ 30 থেকে 32 মার্কের থাকবে। রিসেন্ট ইয়ারে সেটা 30 মার্কে দেখা যাচ্ছে বেশি, লাস্ট 2 ইয়ারে 30 মার্কে ইংলিশ কোয়েশ্চেন আসছে। অ্যানালিটিক্যাল এবিলিটি বা পাজল এ পার্টে থাকবে 15 থেকে 20 মার্ক। অ্যাগেন রিসেন্ট ইয়ার গুলোতে 15 মার্কের কোয়েশ্চেন আসছে অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে। তো এই তিনটা পার্ট নিয়ে এমসিকিউ। তারপর হচ্ছে আপনার রিটেন টেস্ট, রিটেন পার্টটা, সেখানে 30 থেকে 25 মার্কের কোশ্চেন থাকবে। সেই জায়গায় আর্গুমেন্টেটিভ রাইটিং অথবা কিওয়ার্ড বেস রাইটিং, এসে রাইটিং, এরকম জিনিসগুলো থাকে মূলত। দুইটা বা হাইয়েস্ট তিনটা রিটেন কোশ্চেন থাকবে। তো এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে আপনার এই তিনটা পোর্শনের কোশ্চেন আনসার করতে হবে। আর বাকি 30 মিনিট সময় আপনি রিটেনের জন্য পাবেন। ওকে। তো এগুলো হচ্ছে মূলত রিটেন পার্টে কি কি থাকে। ফার্স্টে যে এক্সাম হয় আমরা তো দেখছি, রিটেন এক্সাম হয়, তারপর ইন্টারভিউ হয়। তো রিটেনে কি কি থাকে সেটা নিয়ে আমরা ডিসকাস করছি মূলত। ভাইভাতে কি হয় সেটা ওই পরবর্তী সময় আমরা ডিসকাস করব। এটা নিয়ে আপাতত ডিসকাস করার মধ্যে তেমন বেশি কিছু নাই, পরবর্তী সময় ডিসকাস করা যাবে। আহ, তো এখন আমরা ম্যাথের পার্টগুলোতে, ম্যাথের ক্লাসগুলো নিয়ে ডিসকাস করব। ম্যাথে এখন আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে মূলত প্রিভিয়াস ইয়ার আইবি এক্সাম, আইবিএমবি অ্যাডমিশন টেস্টে কোন কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি কোশ্চেন আসছে, হাই ফ্রিকোয়েন্সি চ্যাপ্টার কোনগুলা। তো এখানে আপনারা দেখতেছেন যে নাম্বার থিওরি বা নাম্বার সিস্টেমের যে চ্যাপ্টারটা, সেখান থেকে প্রতি বছরই 2 থেকে 3টা 4টা, মাঝে মধ্যে একটা, এরকম কোয়েশ্চেন থাকে। তো একটা হাই ফ্রিকোয়েন্সি চ্যাপ্টার হচ্ছে এটা, নাম্বার সিস্টেম বা নাম্বার থিওরি চ্যাপ্টারটা। এছাড়া আরো কিছু হাই ফ্রিকোয়েন্সি চ্যাপ্টার আছে, যেমন পার্সেন্টেজ চ্যাপ্টার, রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার, ওয়ার্ক প্রবলেম,
এছাড়া যদি উপরের পোর্শন গুলোতে আমরা ডিসকাস করি, ফ্র্যাকশন, ডেসিমাল, অ্যাভারেজ, এরকম কিছু হাই ফ্রিকোয়েন্সি চ্যাপ্টার আছে যেখান থেকে প্রতি বছর কম বেশি প্রশ্ন থাকে, একটা দুইটা এরকম প্রশ্ন দেখা যায়। এছাড়া আরো কিছু চ্যাপ্টার আছে যেমন ফ্যাক্টরস, মাল্টিপল, প্রফিট লসটা পার্সেন্টেজের মধ্যে আমরা ইনক্লুড করলাম সাপোজ, যে ততটা ইম্পর্টেন্ট, প্রফিট লস পার্সেন্টের মতো ইম্পর্টেন্ট। তারপর ইনইকুয়ালিটি, টাইম এন্ড ডিস্টেন্স, পাইপন সিস্টেম, এরকম কম বেশি এরকম কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রতি বছর আইবিএ তাদের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন রাখে। তো এখানে বেশিরভাগই আপনার অ্যারিথমেটিকের চ্যাপ্টার, অ্যালজেব্রার প্রবলেম অত বেশি ইনক্লুডেড থাকে না। জিওমেট্রিক্যাল কিছু প্রবলেম অবশ্যই থাকে, যেমন অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে কোয়াড্রিল্যাটারাল, পলিগন, সার্কেল, এরকম কিছু টপিক থেকে আহ, প্রতি বছর জ্যামিতি থেকে আপনার কম বেশি 2-3 মার্ক বা এর থেকে একটু বেশি কোয়েশ্চেন কিন্তু থাকে। তো ওই বেসিসে এগুলো ততটাই ইম্পর্টেন্ট। তো এখানে যে যে জিনিসগুলো আপনারা দেখতেছেন, যে টপিকগুলো দেখতেছেন, নাম্বার সিস্টেম বলেন, ফ্যাক্টরস মাল্টিপল বলেন, তারপর ফ্র্যাকশন, অ্যাভারেজ, এজ, পার্সেন্ট, প্রফিট লস, ইন্টারেস্ট, ইনইকুয়ালিটি, রেশিও, প্রপোর্শন, প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা কনসেপ্টের উপর কিন্তু আলাদা আলাদা ক্লাস অ্যাসাইন করা আছে। প্রতিটা কনসেপ্টের উপর ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে আমরা আলাদা আলাদা ক্লাস অ্যাসাইন করছি। নাম্বার থিওরির উপর ক্লাস আছে, ইনইকুয়ালিটি, ওয়ার্ক প্রবলেম, ইম্পর্টেন্ট জিনিস এগুলোর উপর আলাদা আলাদা ক্লাস আছে। তো দেখা যাচ্ছে কি, প্রতি 4টা ক্লাস আপনার ইনিশিয়ালি এক একটা চ্যাপ্টারের উপর একটা করে ক্লাস পাচ্ছেন। সেখানে মূলত আপনাদের বেসিক টু অ্যাডভান্স যতটুকু পসিবল আপনাদের কভার করে দেওয়া হবে কনসেপচুয়ালি। কিছু ম্যাথ প্র্যাকটিস করা হবে অবশ্যই প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ। এবং পরবর্তী সময়ে ওই চ্যাপ্টার গুলা আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, এবং ওই চ্যাপ্টার গুলার যে আরো টাফার প্রবলেম যেগুলো আছে ওগুলো নিয়ে কম্বাইন রিভিউ ক্লাস নেওয়া হবে। রিভিউ প্লাস কোশ্চেন সলভ ক্লাস। তো 4টা ক্লাস আপনি করলেন, তারপর আপনি একটা রিভিউ ক্লাস পাইলেন। রিভিউ ক্লাসটার কনসেপ্ট কেমন হবে? রিভিউ ক্লাসটাতে আপনি আহ, এর আগে যে ক্লাসগুলো করছেন, নাম্বার থিওরিতে আপনি ক্লাস করলেন, আপনি দেখলাম যে হোমওয়ার্ক করলেন, হোমওয়ার্ক কিছু ইস্যু পাইলেন, সেগুলো আপনি রিভিউ ক্লাসে ডিসকাস করবেন। বা ইনইকুয়ালিটি আপনি কিছু ইস্যু পাইলেন, বা ওয়ার্ক প্রবলেম আপনি কিছু ইস্যু পাইলেন, তো এরকম যে কম্বাইন ইস্যুগুলো আপনার থাকবে সেগুলো নিয়ে রিভিউ ক্লাসের পর পর আমরা রিভিউ ক্লাস রাখছি একটা করে, যেন আপনাদের ইস্যু নিয়ে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যে ইস্যু সেগুলো নিয়ে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ যে কঠিন প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমরা যেন ডিসকাস করতে পারি। তো এভাবে মোটামুটি 24টা ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস তো আলাদা আছে, প্লাস রিভিউ ক্লাস আছে, তো এরকম 24টা ক্লাস এখানে রাখা হয়েছে। এছাড়া ম্যাথের পর আসছে অ্যানালিটিক্যাল এবিলিটি। সেখানেও যে টাইপের কোশ্চেন গুলো আমরা ইউজুয়ালি দেখি এমবি অ্যাডমিশন টেস্টে, পাজল, ক্রিটিক্যাল রিজনিং, ডেটা সাফিসিয়েন্সি, এগুলোর উপর আলাদা আলাদা ক্লাস রাখা হয়েছে। যেমন পাজলের উপর আলাদা 2টা ক্লাস, একটা রিভিউ ক্লাস, অর্থাৎ পাজলের কনসেপ্টটা একটু বড়, সো ওইটাকে একটু ভালো মতো ডিসকাস করার জন্য আলাদাভাবে 2টা ক্লাস রাখা হয়েছে। এছাড়া আহ, ওই 2টা ক্লাসের আপনারা যা শিখবেন সেগুলা, কি যে প্রবলেম গুলো পাবেন সেই প্রবলেম গুলো ডিসকাস করার জন্য রিভিউ ক্লাস রাখা হয়েছে। প্লাস রিভিউ ক্লাসের পাশাপাশি কোশ্চেন সলভ ক্লাস আছে এখানে। আপনারা আহ, এই ক্লাসটাতে মূলত ওই পাজল, মানে কিছু পাজল সলভ করা হবে যেন আপনাদের কনসেপ্ট গুলা ফাইনালি মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। এছাড়া ক্রিটিক্যাল রিজনিং, ডেটা সাফিসিয়েন্সির উপর আলাদা ক্লাস, এবং সেগুলোর উপর রিভিউ আর কোশ্চেন সলভের ক্লাসও আছে। তো ম্যাথে 24টা, অ্যানালিটিক্যাল এবিলিটি 6টা ক্লাস। তো এখানে মূলত ম্যাথ অ্যানালিটিক্যাল এবিলিটির জন্য যে সোর্স গুলো আমরা ফলো করতেছি, আমাদের লেকচার শিটে মূলত যে জায়গাগুলোতে আমরা ম্যাথ অ্যানালিটিক্যাল এবিলিটি কোশ্চেন কালেক্ট করতেছি, সেগুলোর ওভারভিউ এখানে দেওয়া আছে। জিমেট ক্লাব, আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা ব্যাংক প্লাস আইবিএ, টোটাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আর সাইকেল কিউএ, তারপর নোভাস, জিআরই ম্যাথ, বাইবেল। এছাড়া কিছু ওয়েবসাইট, ওই যে জিমেট ক্লাব ওয়েবসাইটের কথা অলরেডি বলা আছে, এক্সাম বেটা, ইন্ডিয়া বিক্স, কেএমএফ, এরকম কিছু ওয়েবসাইট থেকে মোটামুটি আহ, যেন আপনার কনসেপ্ট বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার থাকে ওইভাবে ম্যাথগুলো কালেক্ট করা হয়েছে। তো এখানে আমি সাজেস্ট করে দিব কিছু বইয়ের কথা। যেমন ম্যাথের বেলায় আপনারা বেসিকের জন্য খায়রুলস বেসিক ম্যাথ, বা যে কোনো একটা বেসিক ম্যাথ বই, মানে খায়রুলস বেসিক সার্চ করতে, তার মানে এই না যে আপনার এটা নিতে হবে, এটা করতে হবে, এটা না।
এটা মোটামুটি সাজেস্টেবল একটা বই তাই বললাম। বাট আপনি চাইলে যে কোনো একটা বেসিক ম্যাথের বই ফলো করতে পারেন, নিতে পারেন। ইনিশিয়ালটা লাগবে যদি আপনার বেসিকে একটু দুর্বলতা থাকে। তারপর আস্তে আস্তে আর এস আগারওয়ালের যে কিউএ যে বইটা, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এটা, তো এটা কালেক্ট করবেন। আর হচ্ছে যে আইবিএমবিএ জন্য ম্যাথ কিউ ব্যাংক যেটা, সেটা অবশ্য মেন্টরসের একটা ম্যাথ কিউ ব্যাংক কালেক্ট করবেন। ওকে। তো হ্যারোলস বেসিক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, আর মেন্টরসের ম্যাথ কিউ ব্যাংক, এই বইগুলো হার্ড কপি কালেক্ট করে রাখবেন। আপনার পরবর্তী সময় এগুলো অবশ্যই খুব হেল্পফুল হবে, এখান থেকে প্র্যাকটিস করাটা মানে অবশ্যই সাজেস্টেবল। আমরা এখান থেকে তো ম্যাথ কালেক্ট করবোই, এসব জায়গা থেকে ম্যাথ কালেক্ট করবোই। তারপর আবার আপনাদের বাসায় করার জন্য এসব বই অবশ্যই লাগবে, তো এগুলো কালেক্ট করে নেবেন। এখন আসি ইংলিশে। ইংলিশে আমি যদি এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমি অ্যানালাইসিস করছিলাম। তো এখানে মোটামুটি কোন কোন টাইপের কোশ্চেন আসে সেটা নিয়ে আপনারা দেখতেছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে আশা করি। যে ইংলিশকে আমরা মোটা দাগে যদি তিনটা ভাগে ভাগ করি, এটা হচ্ছে গ্রামার, ভোক্যাব, আর একটা রিডিং কম্প্রিহেনশন। এটা হচ্ছে এমসিকিউ পার্টের জন্য, গ্রামার, ভোক্যাব, রিডিং কম্প্রিহেনশন, এই তিনটা প্রশ্ন আমরা ভাগ করতে পারি ইংলিশকে। তো গ্রামারের পার্টে যদি আমরা ডিসকাস করি, গ্রামারের পার্টে প্রশ্ন কোথায় আসে, গ্রামার পার্টে কোশ্চেন আসবে বা কি হিসেবে আসবে। গ্রামারের কোশ্চেন আসবে আপনার সেন্টেন্স কারেকশন হিসেবে, এরর ডিটেকশন হিসেবে। আর হচ্ছে যে আহ, এখানে গ্রামাটিক্যাল কোশ্চেন, সেন্টেন্স কমপ্লিশন, অ্যাজ বোথ vocab বেস অ্যান্ড গ্রামার বেস, দুই টাইপেরই সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। তো এটা vocab প্লাস গ্রামার দুই ধরনের কোশ্চেনে আপনারা দুই টাইপের দুই সেকশনে আপনারা দেখবেন। তো গ্রামারে আপনারা কি ধরনের কোশ্চেন দেখছেন? সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন, আর সেন্টেন্স কমপ্লিশন। ভোক্যাব বেস কোশ্চেন কেমন আসে? ভোক্যাব বেস কোশ্চেন আপনারা দেখবেন হচ্ছে ওই সেন্টেন্স কমপ্লিশন, ভোক্যাব বেস। তারপর প্যাসেজ বেসড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেগুলা রিসেন্ট ইয়ারে অত বেশি দেখা যাচ্ছে না, এবং অত ফ্রিকুয়েন্টলি কিন্তু আসে না। আপনারা যদি দেখেন, খুব রেয়ারলি এগুলো দেখা যায়, প্যাসেজ বেস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপর কারেক্ট ও ইনকারেক্ট ইউজ অফ ওয়ার্ড, সাফিক্স প্রিফিক্স এর প্রপার ইউজ, এগুলা কম বেশি দেখা যায়। সিনোনিম অ্যান্টোনিম বেস কোয়েশ্চেন লাস্ট অনেকগুলো বছরে দেখা যায়নি, আগে মোটামুটি আসতো প্রচুর পরিমাণে। তো ভোক্যাব বেস কোয়েশ্চেন কি কি দেখছি আমরা? সেন্টেন্স কমপ্লিশন, প্যাসেজ বেস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারেক্ট ইনকারেক্ট ইউজ অফ ওয়ার্ড, সাফিক্স প্রিফিক্স, সিনোনিম, অ্যান্টোনিম, আর ইডিয়মস এন্ড ফ্রেজ এটাও ইনক্লুড করা যায়। যদিও ইডিয়মস এন্ড ফ্রেজটা এখন জবের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এমবিএ অ্যাডমিশন টেস্টের জন্য না। ওকে। তো এগুলো ছিল ভোক্যাব বেস কোয়েশ্চেন। আহ একটা ছোটখাটো গ্যাপ আছে, সেটা হচ্ছে সেন্টেন্স মডিফিকেশনটা গ্রামারের মধ্যে ইনক্লুডেড থাকবে, গ্রামার পার্টের মধ্যে সেন্টেন্স মডিফিকেশনের টাইপের কোয়েশ্চেনটা ইনক্লুডেড থাকবে। আচ্ছা, তারপর আসছে রিডিং কম্প্রিহেনশন বেস। রিডিং কম্প্রিহেনশন বেসের মধ্যে আমি রিডিং কম্প্রিহেনশনটা রাখলাম। আপনাকে মোটা দাগে একটা বড় প্যাসেজ দিয়ে দেওয়া হবে, 200 ওয়ার্ড বা তার কম বেশি ওয়ার্ডে, একটা বা দুইটা প্যাসেজ থাকবে আপনাদের কাছে। তো সেই প্যাসেজ গুলো থেকে এমসিকিউ সলভ করতে হবে। তো এটা প্রতি বছরই একটা বা দুইটা প্যাসেজ প্যাসেজ বেস রিডিং কম্প্রিহেনশন থাকে। তো এটাও খুব ইম্পর্টেন্ট পার্ট ইংলিশের সেকশনে। তো তিনটা পার্ট তাহলে আমরা দেখতেছি, গ্রামার, ভোক্যাব, আর রিডিং কম্প্রিহেনশন। তো ওই গ্রামার, ভোক্যাব, রিডিং কম্প্রিহেনশন সবগুলোর জন্যই আপনার আলাদা আলাদা ক্লাস আমাদের আউটলাইনে ওইভাবে সেট করা আছে। এছাড়াও আমরা শুধুমাত্র যে ওই ইংলিশের এমসিকিউ পার্টের জন্যই ক্লাস নিচ্ছি তা না, রাইটিং এর জন্য আলাদা ক্লাস রাখতেছি। সো মোটা দাগে আপনার ইংলিশের এমসিকিউ পোর্শনটা আর রাইটিং পোর্শনটা দুইটাই মোটামুটি কভার হয়ে যাবে আমাদের সবগুলো ক্লাসগুলো যদি আপনি ঠিক মতো করতে পারেন আর কি। তো এখানে মোটামুটি গ্রামারের বেসিক থেকে শুরু করে পরবর্তী লেভেলের যে কনসেপ্ট গুলো আপনাদের ক্লিয়ার থাকা দরকার, সেগুলোর উপর আলাদা আলাদা ক্লাস রাখা হয়েছে। এছাড়া ভোক্যাবের উপর আলাদা ক্লাস আছে কিছু, আহ রাইটিং এর উপর কিছু আলাদা ক্লাস আছে, আর রিডিং কম্প্রিহেনশনের উপর আলাদা আলাদা ক্লাস আছে। অর্থাৎ আপনার গ্রামার, ভোক্যাব, রিডিং কম্প্রিহেনশন, রাইটিং, সবগুলো পোর্শনই মোটামুটি কভার করা হয়েছে আমাদের আউটলাইনে, এবং সেগুলোর উপরও ক্লাস কন্ডাক্ট করা হবে। ওকে। তো মোটামুটি 30টা ক্লাস আমরা ওভারঅল রাখছি সবগুলোর জন্য।
এখন আসতেছে কন্টেন্ট সোর্সে। আমরা মোটামুটি ক্লাস নেওয়ার জন্য কোন কোন বই ফলো করব, আর আপনারা কি কি বই কিনবেন, এখন আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তো ক্লাসের জন্য আমরা গ্রামারের বেসিক পার্টের জন্য ক্লিস্টোবলটা ইউজ করতেছি। এছাড়াও কিছু বই থেকে আমি কিছু রুলস প্লাস কিছু এক্সাম্পল কালেক্ট করতেছি, যেন ক্লাসে সেগুলো বোঝাতে, ক্লাসের রুল গুলা সহজে আপনারা বুঝতে পারেন। তো ক্লিস্টোফেল প্লাস আদার কিছু মেটেরিয়াল আছে, এটা হচ্ছে গ্রামারের জন্য। এছাড়া গ্রামারের জন্য ম্যানহাটেন জিমেটের সেন্টেন্স কারেকশনটা আমরা ইউজ করতেছি। সেন্টেন্স কারেকশনের ফার্দার প্র্যাকটিসের জন্য আমরা অফিসিয়াল গাইড ফর জিমেট রিভিউ আর ব্যালেন্স সেট এগুলো ইউজ করব। এছাড়া প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলা সম্পর্কে ভালো মতো ধারণা রাখার জন্য আমরা মেন্টরস কিউ ব্যাংক ইংলিশটা, আর আইএমএস জব সলিউশনটা আপাতত আপনাদের জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট রিসেন্ট টাইমে যে জব এক্সাম গুলো সেগুলো তো মোটামুটি ওই একটু টাফার হচ্ছে, তো ওই কোয়েশ্চেন গুলো ডিসকাস করবো আমরা। তো গ্রামারের জন্য টোফেল, সেন্টেন্স কারেকশন, জিমেট রিভিউ, ব্যালেন্স সেট, মেন্টরস কিউ ব্যাংক, এই বইগুলো আমরা দেখতেছি, এই ম্যাটেরিয়াল আমরা ফলো করতেছি। আরো আরো আদার কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো আমি ফলো করতেছি মূলত। ভোকাবের জন্য ওয়ার্ড স্মার্ট 1 and 2, এটা খুব সাজেস্টেবল। ভোক্যাবের ওয়ার্ড স্মার্ট 1টা মোটামুটি যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আপনার অনেক ভোক্যাবই আপনার জন্য, মানে অনেক ইউজফুল ভোক্যাব আপনি কভার আপ করে ফেলবেন। এছাড়া 2টাও সাজেস্ট করা হয়, যেহেতু এমবি অ্যাডমিশন টেস্টে একটু কমপ্লেক্স ভোক্যাব ওরা ইউজ করে। তো ওই হিসেবে ওয়ার্ড স্মার্ট 1 বেসিক টু ইন্টারমিডিয়েট যে ভোক্যাবের যে ধারণা সেটার জন্য ওয়ার্ড স্মার্ট 1 ইজ গুড, বাট একটু বেটার কনসেপ্ট রাখার জন্য আর একটু বেটার ফানিশ হওয়ার জন্য ওয়ার্ড স্মার্ট 1 and 2 দুইটাই মানে পড়ে রাখা ভালো। ওকে, তো ভোকাবের জন্য এই বইটা, আর রিডিং কম্প্রিহেনশনের জন্য ম্যানহাটন জিমেট রিডিং কম্প্রিহেনশন প্লাস অফিসিয়াল গাইড ফর জিওমেট্রি, এই বই দুটা আমরা ফলো করতেছি। তো এগুলো আমরা ফলো করতেছি, আপনাদেরকে আমরা কোন কোন বই নেওয়ার জন্য সাজেস্ট করব এখন সেটাতে আসি। ফার্স্টলি আপনারা ক্লিস্টোফেল এটা কালেক্ট করবেন অবশ্যই। অফিসিয়াল গাইড ফর জিমেট রিভিউ যে বইটা, ওইটা কালেক্ট করবেন, 14th এডিশন যেটা, এটা। ওকে, অফিসিয়াল গাইড ফর জিমেট রিভিউ এটা কালেক্ট করবেন। এছাড়া মেন্টরসের ইংলিশ কিউ ব্যাংক, এটাও কালেক্ট করবেন। ওকে, এগুলো হচ্ছে গ্রামার বেস ডিসকাশনের জন্য। এছাড়া ওয়ার্ড স্মার্ট 1 and 2, এটাও হার্ড কপি কালেকশনে রাখবেন আপনারা। তো মোটামুটি এই বইগুলো হাতের কাছে রাখবেন। পরবর্তীতে অন্য কোনো বই বা অন্য কোনো ম্যাটেরিয়াল সাজেস্টেবল থাকলে আমরা পরবর্তী সেটা জানিয়ে দিব, বাট আপাতত ইনিশিয়ালি স্টার্টের জন্য এই বইগুলো আপনারা হাতে রাখবেন ইংলিশের জন্য। আচ্ছা, তো এই গেল মোটামুটি ম্যাথ ইংলিশের ওভারভিউ। এখন আসি আমাদের কোর্সের ক্লাসগুলোর ব্যাপারে। তো আমাদের ক্লাস কন্ডাক্ট করা হবে জুমে। ক্লাস যখন হবে তার আগে অবশ্যই আপনাকে জানা দেওয়া হবে যে কোন দিন কি ক্লাস হচ্ছে। আহ, সেগুলো জুমে কন্ডাক্ট করা হবে, এবং সেগুলোর রেকর্ডের ভার্সনও থাকবে অবশ্যই। কোর্স ডিউরেশন যতদিন আছে, যতদিন পর্যন্ত কোর্স আপনারা কন্টিনিউ করবেন, ততদিন পর্যন্ত ক্লাস রেকর্ডিং পেয়ে যাবেন ওই পুরো সময় ধরে। তো ক্লাস কখন কন্ডাক্ট, আচ্ছা আমরা আরেকটা জিনিস যেটা মিস যাচ্ছে আমার, সেটা হচ্ছে যে আপনারা আহ, যখন ক্লাস হবে লাইভ ক্লাসগুলো সেগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। ওকে, রেকর্ডের ক্লাস তো থাকবেই, ভালো। আপনারা বাই এনি চান্স কোনো ক্লাস মিস করে গেলে, লাইভ ক্লাস মিস করে গেলে আপনারা রেকর্ডের ক্লাস করে ফেলবেন। বাট আমার সাজেশন থাকবে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করা। লাইভ ক্লাসগুলোতে ইন্টারাকশন হবে, লাইভ ক্লাসগুলোতে আপনারা মোটামুটি কিউ এন্ড সেশনের মধ্যে দিয়ে যাবেন। একটা সেকেন্ড। ওকে, তো লাইভ ক্লাস করাটা তাই ইম্পর্টেন্ট বেশি। বাই এনি চান্স সেটা মিস হয়ে গেল কোনো দুর্ঘটনার কারণে, সেটা করতে পারলেন না, তখন আপনার রেকর্ডের ক্লাসটা দেখে নেবেন।
ওটা আপনাদের জন্য অ্যাক্সেস থাকবে। ক্লাস টাইমটা আপাতত থার্সডে ফ্রাইডে আমরা বলতেছি, বাট উইকডেজ গুলোতেও ক্লাস থাকবে। এন্ড ওগুলো আপনাদের আগে জানিয়ে দেওয়া হবে। আপনাদেরকে মোটামুটি কোন কোন উইকডেজে কি কি ক্লাস থাকবে সেটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই মেনশন করে দেওয়া হবে। তো টেলিগ্রাম গ্রুপটা খুব ভালো মতো ফলো করবেন, ওকে, যেন আপনারা লাইভ ক্লাসের আপডেট গুলো আগে থেকে পেয়ে থাকেন। এছাড়াও টেলিগ্রাম গ্রুপটাতে আপনাদের যে রিসোর্স গুলা সেগুলাও দিয়ে দেওয়া হবে, সেগুলো অ্যাক্সেস সেখানে আপনারা পাবেন। তো টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই খুব ভালো মতো ফলো করবেন, ওকে। ক্লাস টাইমিং হচ্ছে রাত 10টা, এটা ফিক্স থাকা মোটামুটি, যে 10 PM আমাদের যতগুলো ক্লাস হবে এই টাইমে কন্ডাক্ট করবে। তো ক্লাস টাইমিং থার্সডে ফ্রাইডে অ্যান্ড উইকডেজ অ্যাট 10 PM, প্ল্যাটফর্ম জুম, আর ক্লাস রেকর্ডিং থাকতেছে। ক্লাসের মধ্যে যে বিহেভিয়ার গুলো আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব, অবশ্যই বিহেভ লাইক এন অ্যাডাল্ট ইউআর। ক্লাস যখন করবেন অবশ্যই আপনাদের প্রপার সেট আপে বসবেন, আপনারা চেয়ার টেবিল কপি এগুলো সবগুলো সামনে নিয়ে বসবেন। আহ কোন ধরনের নুইসেন্স অবশ্যই অ্যাকসেপ্টেবল না। সেক্ষেত্রে আপনারা ক্লাস চলাকালীন সময় অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের ভিডিও অডিও ওগুলোর জন্য মিউট থাকে, ওগুলোর জন্য বন্ধ থাকে। আহ, আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো ইস্যুতে, সেটা আপনারা আহ, ওই ক্লাস চলাকালীন সময় জুমের থ্রু হ্যান্ড রেজ করে তখন আপনারা কোয়েশ্চেন গুলো করতে পারেন, ওকে। যে কোনো ইস্যু ফেস করতেছেন, সেটা ক্লাসে কোনো কোনো কোয়েশ্চেন নিয়ে হোক, কোনো টেকনিক্যাল ইস্যু হোক, তো জাস্ট হ্যান্ড রেজ করে আপনারা আপনাদের ইস্যুগুলো জানাবেন। ওখানে আপনাদের ইস্যুগুলো সলভ করার চেষ্টা করা হবে, ওকে। আর হইতেছে ওই ক্লাস রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেগুলো আপনারা ক্লাস চলাকালীন সময় নোট ডাউন করে রাখবেন, এন্ড সেগুলো আপনাদের পরবর্তীতে সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে, ওকে। আর যদি কোনো কারণে সেটা মিস যায়, রিভিউ ক্লাস তো আছেই। রিভিউ ক্লাস তো মূলত আছে ওই জন্যই যেন আপনাদের কোনো ক্লাস চলাকালীন কোনো যদি ইস্যু ফেস করেন, কোনো সমস্যা দেখতেছেন অথবা হোমওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু ফেস করতেছেন, সেগুলো আপনাদের রিভিউ ক্লাসে ডিসকাস করা হবে, ওকে। তো থিংস ইউ শুডন্ট এক্সপেক্ট ফ্রম আস, শর্টকাটস। আইবিএম টেস্টে এমনি কোনো শর্টকাট নাই, তো এটা এক্সপেক্ট করে ভুল। সাজেশন অ্যাগেন, অ্যাডমিশন টেস্টের জন্য কোনো সাজেশন অ্যাপ্লিকেবল না, তো এটাও এক্সপেক্ট করিয়েন না। আর আপডেট, যে কোনো আপডেট, জব আপডেট হোক, যে কোনো আপডেট হোক, এগুলোর জন্য মোটামুটি অনেকগুলো ফেসবুক গ্রুপ আছে। তো এসব জিনিস মোটামুটি এক্সপেক্ট না করলে ভালো। আর হইতেছে যেটা আগে বলছি, আমাদের টেলিগ্রাম গ্রুপ, আপনাদের সাপোর্টের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপটা সবসময় ওপেন আছে, ওপেন থাকবে। তো যে কোনো ইস্যু ফেস করবেন, আপনার পড়ালেখার বিষয়ে বা ক্লাসের রিলেটেড যে কোনো ইস্যু ফেস করবেন, আপনাদের টেলিগ্রাম গ্রুপে সেরকম সাবজেক্ট থাকবে আলাদা, প্রবলেম শেয়ারিং, ওইরকম একটা আলাদা সাবজেক্ট থাকবে, আলাদা একটা ফোরাম থাকবে, সেখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। এছাড়া সেখানে আপনাদের যে সব ধরনের রিসোর্স আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনাদের রেকর্ডেড ক্লাসের যে লিংক বলেন বা লিঙ্ক রেকর্ডেড ক্লাসগুলো বলেন, সেগুলো আপনার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। আর প্রবলেম ডিসকাশনের জন্য ওখানে তো ফোরাম থাকতেছেই, তো যে কোনো ইস্যু আপনারা সেখানে ডিসকাস করতে পারেন, ওকে। আচ্ছা, কমিউনিটি বিল্ডিং এর যে ব্যাপারটা আমরা ডিসকাস করবো এখন। কমিউনিটি বিল্ডিং হচ্ছে মূলত আহ, আপনারা এটা এক্সপেক্ট করতে পারেন যে আপনাদের অ্যাডমিশন টেস্ট রিলেটেড অবশ্যই সবগুলো সমস্যা আমরা সমাধান করব। সে সে যদি যে কোনো কোয়েরি থাকলে সেগুলো আমরা তো সমাধান করার জন্য আছি। বাট আপনারা চেষ্টা করবেন অবশ্যই, আপনারা যারা আছেন সবাই মিলে একটা, বাকি যারা স্টুডেন্ট আছে হয়তো হতে পারে তারাও কমন প্রবলেম ফেস করতেছেন, অথবা তারা ওই প্রবলেম ফেস করে আসছেন, তো ওই প্রবলেমের সলিউশন তারা জানেন, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। তো প্রবলেম শেয়ারিং প্লাস সলভিং এর জন্য আমরা সার্চ করব একটা কমিউনিটি বিল্ডিং অ্যাপ্রোচের দিকে আপনারা যান, ওকে। আপনাদের টেলিগ্রাম গ্রুপটা মূলত ওই জন্য হবে যে আপনাদের পড়ালেখা রিলেটেড, অ্যাডমিশন টেস্ট রিলেটেড যে কোনো ইস্যু আপনারা যখন ফেস করবেন, আপনারা ওই প্রবলেম ডিসকাশনের ফোরাম বা প্রবলেম ডিসকাশনের যে সাবজেক্টটা থাকবে সেখানে আপনারা সেটা শেয়ার করবেন। এন্ড আমরা অবশ্যই এক্সপেক্ট করব যে বাকি যারা স্টুডেন্ট আছে তারা যেন ওই প্রবলেমটা শেয়ার করার জন্য ইনিশিয়েটিভ নেয়। তো এক্ষেত্রে হবে কি, একটা কমিউনিটি বিল্ড হবে। কমিউনিটি বিল্ডিং সব ক্ষেত্রে কাজে আসে, শুধুমাত্র অ্যাডমিশন টেস্টকে ফোকাস রেখে বলতেছি না, আপনার আদার অনেক কিছু আছে
যেগুলোর জন্য একটা ভালো কমিউনিটি বিল্ডিং খুব ইম্পর্টেন্ট। তো আমরা অবশ্যই সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা আপনাদের যে কোনো ইস্যু আপনাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। এবং যখন একটা স্টুডেন্ট একটা ইস্যু শেয়ার করতেছে, আমি সাজেস্ট করবো বাকি স্টুডেন্টদেরকেও যেন আপনারা, যদি আপনাদের নাগালে কোনো ভালো সলিউশন থাকে, আপনারা সেটা ইমিডিয়েটলি সাজেস্ট করবেন। এক্ষেত্রে ওই কমিউনিটি বিল্ডিং এর প্রসেসটা খুব ইজিয়ার হয়, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি রেজাল্টস ইন সামথিং গুড, ইনটু সামথিং গুড। সো এটাতে সবসময় ভালো কিছু হয়। কখনো আমি দেখি না যে কমিউনিটি বিল্ডিং এর কারণে বা এরকম কমিউনিটি বিল্ডিং এর কারণে কারো লস হয়েছে, সবসময় ভালোই হয়। তো এটা আমরা সাজেস্ট করবো অবশ্যই যে আপনারা আপনাদের টেলিগ্রাম গ্রুপের থ্রু এই প্র্যাকটিসটা করবেন অবশ্যই। তো মোটামুটি আমাদের ডিসকাশন বা ওরিয়েন্টেশন যেটাই বলেন, আজকে মোটামুটি এটুকুই ছিল। সেশনটা যদিও শর্ট, বাট আই হোপ যে আপনারা যারা করছেন, সেশনটা দেখছেন, আর সেশনটা যারা পরবর্তী রেকর্ডিং দেখবেন, তাদের জন্য মোটামুটি কাজে আসবে। আহ, এবং পরবর্তীতে আপনাদের অ্যাগেন যে কোনো কোয়ারি, যে কোনো ইস্যু যাই বলেন, সবকিছু আপনাদের টেলিগ্রাম গ্রুপে মোটামুটি শেয়ার করে দেওয়া হবে। আচ্ছা, অ্যানালিটিক্যাল এবিলিটি, সরি, অ্যানালিটিক্যাল এবিলিটি বইটা আমি বলতে বলতে ভুলে গেছি। অ্যানালিটিক্যাল এবিলিটির একটা ম্যাটেরিয়াল আপনারা দেখবেন। একটা সেকেন্ড, জ্যাম হয়ে গেছে কেন? ওকে, পাজেলের জন্য আমি দুইটা জিনিস সাজেস্ট করব পাজেলের জন্য। একটা হচ্ছে মেন্টরস এর যে কিউ ব্যাংক, অ্যানালিটিক্যাল এবিলিটির জন্য আমি বলতেছি। মেন্টরস এর অ্যানালিটিক্যাল এবিলিটি একটা আলাদা কিউ ব্যাংক আছে, আলাদা কিউ ব্যাংক, ওইটা নিবেন। সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, জিম্যাটে জিম্যাটে আসছে এরকম প্রশ্ন আছে, এছাড়াও কিছু অতিরিক্ত প্রশ্ন আছে ফর পাজেল, ফর ক্রিটিক্যাল রিজনিং, ফর ডেটা সাফিসিয়েন্সি, সবকিছুই ওই একটা বই ডিসকাস করা হয়েছে। তো মেন্টরস এর অ্যানালিটিক্যাল এবিলিটির কিউ ব্যাংক যেটা, সেটা নিবেন এক। আরেক হচ্ছে জিআরই যে 200 পাজল যে পিডিএফটা, ওটা কালেক্ট করে নেবেন। ওইটা আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। তো ওইটা আপনারা দেখবেন পাজলের জন্য, জিআরই 200 পাজল। এছাড়াও ডেটা সাফিসিয়েন্সির জন্য আমরা কোয়ান্টিটি অ্যাপটিটিউড যে বইটা আগারওয়াল, ওইটা সাজেস্ট করব। ওখান থেকে আমরা মেটেরিয়াল নিব। এবং ফার্দার প্র্যাকটিসের জন্য ওইটা সাজেস্ট করা হবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ফর আগারওয়াল। তো আমি তিনটা জিনিসের কথা বলছি। এক, মেন্টরস কিউ ব্যাংক ফর অ্যানালিটিক্যাল এবিলিটি। দুই, জিআরএ 200 পাজল, যেটা একটা পিডিএফ আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। তিন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আগারওয়ালের। তো এই তিনটা ম্যাটেরিয়াল মোটামুটি আপাতত দেখলে হচ্ছে। ওকে, তো এনি আদার কোয়েশ্চেন, বা যদি আমি কিছু মিস করে থাকি? ওকে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তো আজকের সেশনটা আপাতত এটুকুই রাখি। আহ, তো ঠিক আছে, ওকে, আজকের সেশনটা আপাতত এটুকুই। আশা করি মোটামুটি আপনাদের ওভারভিউটা নিতে পারছেন আপনারা। এই এগেন, ফর এনি কোয়ারি, আপনাদের যে কোনো কনফিউশন, যে কোনো কোয়ারির জন্য টেলিগ্রাম গ্রুপটা তো আছে, সেখানে আপনারা মোটামুটি সবকিছু নিয়ে ডিসকাশন, আপনাদের পড়ালেখা বিষয়ে সবকিছু ডিসকাশন করতে পারবেন। সব সমস্যা সেখানে সমাধান হয়ে যাবে। আশা করি আপনাদের পড়ালেখা সম্পর্কিত সব সমস্যা সেখানে সমাধান হয়ে যাবে। তো আহ আজকের সেশনটা আপাতত আমরা এটুকুই স্টপ করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।